প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত আসলে আজকে ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। ভিন্নধর্মী বলতে চট্টগ্রাম থেকে আসলে যখন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আজকে এক সপ্তাহ আগেই কিন্তু আসলে একটা টিকিট কাটি যে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। তো তখন আসলে আমার অনেক দিনের ইচ্ছেই যে সোনার বাংলা এক্সপ্রেসে ঢাকা যাব। কখনো আসলে সোনার বাংলাতে চড়া হয়নি, যদিও এবার প্রথম। তো এই মোবাইলের মাধ্যমে টিকিটটা ক্রয় করি। আমার সাথে কিন্তু আমার দুজন ভাতিজা সহ আমি কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসলে চট্টগ্রাম থেকে যাব। তো সোনার বাংলা এক্সপ্রেস, এটা আপনারা জানেন কিনা জানি না। যারা চট্টগ্রামে থাকেন হয়তো এই ট্রেনে যারা চলাফেরা বা যাতায়াত করেছেন তারা হয়তো বলতে পারবেন, এটা আসলে 4টা 45 মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। রাত 9টা 30 মিনিটের দিকে আসলে ঢাকা যে বিমানবন্দর এয়ারপোর্টে অবতরণ করেন। এর আগে এটার আসলে কোনো এটা বিরতিহীন ট্রেন, এটা চট্টগ্রাম থেকে ছাড়ে আর ঢাকা এয়ারপোর্টে গিয়ে থামে। এর ভিতরে আর কোথাও কোনো বিরতি এটা দেয় না। এরপরে এয়ারপোর্ট থেকে ছাড়ার পরে ডাইরেক্ট কমলাপুর। তো এই আমার অনেক দিনে আসা যে এই বিরতি ট্রেন, অনেকগুলো ট্রেনে কিন্তু চড়েছি। আপনার সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গুদুলি, মহানগর প্রভাতী, বিজয় এক্সপ্রেস, পাহাড়িক এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিক এক্সপ্রেস, এরকম অনেক ট্রেনে চড়েছি, কিন্তু সোনার বাংলা এক্সপ্রেসে আসলে আজকে এই প্রথম। তো এই অনেক দিনের শখ যে সোনার বাংলা এক্সপ্রেসে উঠবো। তো এই সোনার বাংলা এক্সপ্রেসে আসলে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে যখন টিকিট কাটার পরে আমি আগামীকালকেই, তো এই সোনার বাংলা এক্সপ্রেসে যখন 4টা 45 মিনিটে আসলে চট্টগ্রাম থেকে ছাড়ে, তখনই আসলে চট্টগ্রামে স্টেশনে আমাকে পৌঁছতে হয়। 4টার দিকে আমি কিন্তু অলরেডি বাসা থেকে বেরিয়ে পড়ি, কারণ রাস্তাঘাট হয়তো জাম পড়তে পারে। তাই ট্রেন কিন্তু আসলে কারোর জন্য অপেক্ষা করে না। যদিও আপনি 5 মিনিট দাঁড় করাতে পারেন বা 10 মিনিট দাঁড় করাতে পারেন, কিন্তু ট্রেন কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। সেই জন্য আসলে মূলত আমাকে কিছুক্ষণ আগেই কিন্তু 4টার ভিতরে কিন্তু চলে যেতে হয়েছে। এরপরে আমরা মোটামুটি যাওয়ার সময় 4টা 20 মিনিটের ভিতরেই কিন্তু চট্টগ্রাম যে রেল স্টেশনে পৌঁছে যাওয়ার পরে আসলে ট্রেনটি আসার পরে আমরা এই যে ট্রেনের যে ভিডিওটি দেখতেছেন, এটা দিয়ে আসলে যাওয়ার পরে বুঝলাম যে এটাতে আসলে অনেক আরামদায়ক, এবং কি ভিতরে খাবার হোটেল আছে। খুবই মানে এত আরাম যে বলার মতো না। যারা আসলে সোনার বাংলা